আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। সৌদি আরবে ওমরা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 বাংলাদেশি নিহত। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে শোকের মাতম। কোনো খবর পাইতেছি না এইভাবে, মানে জায়গায় এখনো কেউ যাই পৌঁছায় নাই আর কি। কর্তৃপক্ষের কাছে অনুরোধের সবিনয় অনুরোধ করিতেছি আমাদের লাশটা যেন আমাদের মাঝে অতি দ্রুত একটু পৌঁছিয়ে দেয়। মন্ত্রী এমপিদের শপথ আয়োজন নিয়ে সংসদের দক্ষিণ প্লাজায় বিশাল কর্মযজ্ঞ। প্রস্তুতি প্রায় শেষ। নবীন প্রবীণদের সমন্বয়ে হবে মন্ত্রিসভা, জানালেন হাফিজউদ্দিন আহমদ। জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। বরিশাল বিভাগে বড় জয়ে উৎফুল্ল বিএনপির নেতাকর্মীরা। সাতক্ষীরায় সব আসনে পরাজয়ের কারণ খতিয়ে দেখছে দলটি। কখনো সাতক্ষীরায় হয় নাই যে ওটার প্রতি ন্যূনতম 1000। আমার বিভিন্ন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে টেলিফোন করে বলেছে ভাই আমাদের কিছু করার ছিল না। পিরোজপুরে ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি সহ 2 জনকে কুপিয়ে জখম। গাইবান্ধায় যুবদল নেতার উপর হামলা, আঙুল বিচ্ছিন্ন। কুমিল্লায় 83 প্রার্থীর মধ্যে 59 জনই হারিয়েছেন জামানত। বড় দল ছাড়া বেশিরভাগ প্রার্থী যাননি ভোটারদের কাছে। যারা জামানত হারাইছে তারা জনসমক্ষে কোনোদিন আসেও নাই, জনসেবাও করে নাই। তারা তো আমাদের কাছে আসতে হবে, না আসলে আমরা তাদেরকে চিনবো কেমনে আর ভোট দিব কেমনে। টাঙ্গাইলের ভাতগ্রাম ভূমি অফিসের ঘুষ চাওয়ার ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জমির খাজনা দিতে চাওয়া ব্যক্তির কাছে 40,000 টাকা চাইছেন অফিস সঙ্গে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। সৌদি আরবে ওমরা শেষে ফেরার পথে জেদ্দায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি লক্ষ্মীপুরে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই গ্রামের বাড়িতে শোকের মাতম। এলাকা জুড়েই শোকের ছায়া। মরদেহ দেশে ফিরে আনতে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে স্বজনরা। ফেরার দেশে পরিবারের 4 সদস্য। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। স্বজনরা জানায় গত 3 ফেব্রুয়ারি 3 মেয়ে ও স্ত্রীকে নিয়ে ওমরা করতে সৌদি আরবে যান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নলচড়া গ্রামের মিজানুর রহমান। তিনি সৌদি আরবে ব্যবসা করতেন। ওমরা হজ শেষে বাসায় ফেরার পথে বাংলাদেশ সময় গতরাত 3টার দিকে জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মারা যান মিজান, তার স্ত্রী ফারজানা আক্তার, স্কুল পড়ুয়া মেয়ে মেহরা আফরোজ ও 1.5 বছর বয়সী সন্তান সুভা আক্তার। গুরুতর আহত আরেক মেয়ে ফাইজা আক্তার হাসপাতালে ভর্তি। দুর্ঘটনায় প্রাণ হারান গাড়ি চালক জিলানি বাবরও। তারও বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। কালকে রাত্রে রেস্টুরেন্টে খাইছে, খাওয়া দাওয়া করে এরা রওনা হয়ে মাঝপথে আসিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আর কি, রাত্রে 3টার দিকে। সবাই মারা গেছে। আমরা প্রথমে খবর পাইছি, এখন আমরা খবর পাইছি মিজান ভাইয়ের 3 মেয়ের মধ্যে মেজো মেয়েটা জীবিত আছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান পরিবারের সদস্যরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধের সবিনয় অনুরোধ করিতেছি আমাদের লাশটা যেন আমাদের মাঝে অতি দ্রুত একটু পৌঁছিয়ে দেয়। নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল 2 ভাগে হবে শপথ অনুষ্ঠান। সকালে সংসদের ভেতরে শপথ কক্ষে নতুন এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন, আর বিকেলে দক্ষিণ প্লাজায় শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। প্রাণ ফিরছে সংসদ ভবন এলাকায়। চলছে শপথ অনুষ্ঠানের মহড়া। সোমবার সকাল থেকে নানা কর্মযজ্ঞ সেখানে। সংসদের ভেতরে সকাল 10টায় অনুষ্ঠিত হবে নতুন এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে থাকবে না কোনো দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে বানানো হচ্ছে শপথ অনুষ্ঠানের প্যান্ডেল। বসবেন 3,500 অতিথি। বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবার তা হচ্ছে সংসদে। দুপুরে সংসদ ভবন এলাকায় যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। জানান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার। নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত হবে মন্ত্রিসভা।
ক্লিন ইমেজ এবং ফ্যাসিস্ট সরকারের সময় দীর্ঘদিন আন্দোলনকারীরাই মন্ত্রিসভা স্থান পাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বলেন, ১২ই ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে এদেশের জনগণ। দেশকে বিপথে নেয়ার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করার ঘোষণা দেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ। সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করতে সহায়তা করায় তিনি সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতাও জানান। বলেন, ডাক্তার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় গিয়ে তারেক রহমানের সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে সুবাতাস নিয়ে এসেছে। বিরোধী দল হিসেবে তারা শক্ত ভূমিকা পালন করবে প্রত্যাশা অবসরপ্রাপ্ত মেজর হাফিজের। যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন এবং মন্ত্রিসভায় আমরা আশা করি যে দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন, যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। বরিশাল বিভাগের ২১ আসনের ১৮টি পেয়েছে বিএনপি জোট। নির্বাচনের আগে নানা জল্পনা কল্পনা থাকলেও নির্বাচন শেষে জামায়াতে ইসলামের প্রাপ্তি মাত্র ২টি আসন, আর ইসলামী আন্দোলন একমাত্র আসনটি পেয়েছে দক্ষিণাঞ্চল থেকে। বিএনপি মনে করে নির্বাচনের আগে দলের চেয়ারম্যানের বরিশাল সফর ভোটারদের মাঝে ইতিবাচক বরিশাল ১৯৭৮-এ বিএনপি প্রতিষ্ঠার পরের বছর ৭৯ নির্বাচনে দক্ষিণাঞ্চল থেকে ১১টি আসন পায় দলটি। ২০০১ সালে বেড়ে দাঁড়ায় ১৭-তে। ২০০৮ সালে আওয়ামী লীগের কাছে পরাজয়ের পর এবারের নির্বাচনে আসনগুলো পুনরুদ্ধার করে বিএনপি। দক্ষিণাঞ্চলের ২১ আসনের মধ্যে ১৬টি পেয়েছে এককভাবে। জোটবদ্ধভাবে প্রাপ্ত আসন সংখ্যা ১৮। সাতক্ষীরার ৪টি আসনে জয় পেয়েছে জামায়াত প্রার্থীরা। ১.৫ লাখ ভোটের ব্যবধানে সাতক্ষীরা ২ আসনে জয়ী মুহাদ্দিস আব্দুল খালেক। আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন ধৈর্যের সাথে মোকাবেলা এবং ৫ আগস্টের পর প্রতিহিংসার রাজনীতি না করাই এই জয়ের অন্যতম কারণ বলে মনে করেন তিনি। অপরদিকে ভরাডুবির কারণ খুঁজছে বিএনপি এবং দলীয় কিছু নেতাকর্মীদের দুষছেন জেলা বিএনপির আহ্বায়ক। তাদের কেমনভাবে বলেছে যে জামাতেরকে ভোট দিলে ফেরেশতার পথ সুগম হবে। এই আত্মাচার তারা প্রচুর অর্থ খরচ করেছে। আমি এটা কখনো সাতক্ষীরায় হয় নাই যে ভোটার প্রতি ন্যূনতম ১,০০০। আমার বিভিন্ন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে টেলিফোন করে বলেছে যে ভাই আমাদের কিছু করার ছিল না। পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপি নেতা মহিউদ্দিন মল্লিক নাসিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। ভর্তি করা হয়েছে পিজি হাসপাতালে। দুপুরে খুলনা মেডিকেল থেকে হেলিকপ্টার যোগে নাসিরকে রাজধানীতে আনা হয়। আহত নাসির পিরোজপুরে ১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। একই ঘটনায় আহত শঙ্করপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন মল্লিক নিপু খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা জানান, গতরাতে পাড়ের হাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ৮ থেকে ১০টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। প্রথমে দুজনকে উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে, পরে রেফার করা হয় খুলনা মেডিকেলে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।